সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। এই যে সকাল সকাল চলে এসেছি, দেখো প্রথমে কিন্তু উনানে জালটা দেওয়ার জন্য। আর কি বলতো, উনানে জাল দেওয়া বলতে এই যে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি। আর এতটাই ঠান্ডা পরিমাণ জানো তো, পুকুরে আর চান করা যাচ্ছে না। তো যার কারণে একেবারে সকালবেলা কিন্তু বাসি কাঠ পাশ সেরে চলে এলাম একেবারে উনুনে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, এই যে এক হাঁড়ি জল বসাবো, এটাকে আবার কি গ্যাসে বসাবো? আর এইভাবে জ্বালানি যদি আমাদের বাড়িতে থেকে থাকে, যদি এইভাবে আমরা কাজ করে থাকি, অনেকটা গ্যাস সাশ্রয় হয়ে থাকে, তাই না বন্ধুরা? তো যার কারণে আমরা মহিলারা অনেকটা ভেবে চিন্তেও কাজ করে থাকি। আর তাছাড়া কি বলতো, এতটাই সকালবেলা ঠান্ডা, একটু উনানটা ধরিয়ে দিলে না গা হাত পা একটু সেকাও হয়ে যায়। আর ওইদিকে দেখো আমি কিন্তু হাঁড়িতে করে এক হাঁড়ি জল ভর্তি করে গরম করে রেখে দিয়েছে। এখন কিন্তু ব্রাশটা করে নেব বলে আর ব্রাশে কিন্তু একটু পেস্ট নিয়ে নিলাম। আর ওইদিকে পেস্ট নিয়ে নেওয়ার পরে কিন্তু চান করতে চলে যাব। তো চলো বন্ধুরা, এখন কিন্তু ফিরে এলাম একেবারে চান টান সেরে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি কিন্তু বেশ ভালো আছি। আর বন্ধুরা, চান টান করে নিয়েছি, একেবারে চান করে না, ওই যে হাঁড়িটা রেখেছিলাম, যে জল গরম করেছিলাম, আর সঙ্গে ছিল ওই যে ছোট্ট হাঁড়িটা, মানে আমার ভাতের হাঁড়িটা, ওইগুলো কিন্তু রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু চলে এসেছি, দেখো আমি হাঁড়ি দুটোকে একেবারে মেজে নিয়ে চলে যাব বলে। আর যার কারণে কিন্তু পুকুর ঘাটেও চলে এসেছি। আর এতটাই ঠান্ডা, দেখো আমি চান করেও আবার কিন্তু সোয়েটারটা গলিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু আমি চাদরটাও করে নিয়েছি। আর বাতাসও দিচ্ছে ভীষণ জোরে জোরে, তো যার কারণে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় তো আরও বেশি। আর কয়েকদিন ধরে আমার কিন্তু ঠান্ডা লেগেই আছে, আর যার কারণে কিন্তু অনেকটা কিন্তু ভয় ভয় করেও কিন্তু কাজ করে চলেছি। তো এইদিকে বাসন টাসনগুলো পরিষ্কার করে মেজে নিয়ে চলে এসে গ্যাসটাও কিন্তু মুছে নিলাম। ওই যে আগের দিনের কিন্তু রুটি হয়েছিল, আর গ্যাসটাও কিন্তু মুছা হয়েছিল না। তো যার কারণে যে সকালবেলা যে ভিজা ন্যাকড়া করে আর কিন্তু গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম। তো একের পর এক কিন্তু আমাদের কিন্তু কাজ কিন্তু বেড়েই যায়। তো একটার পর একটা কিন্তু কাজ করব, এই ভাবনা ভেবে ভেবেও কিন্তু সময়টাও চলে যায়, আর কাজটাও কিন্তু করেও নেওয়া হয়। আর ওইদিকে দেখো গ্যাসটা কিন্তু নিচের তলাটাও কিন্তু আগের দিনে না একটু চা পড়ে গিয়েছিল, আর ওই চাটা পড়ে দেখো বেশ কসুরি দাগও হয়ে গিয়েছিল। আর ওই কসুরি দাগটাকেও কিন্তু আমি বেশ সুন্দর করেও মেজে নিয়ে এলাম, মানে পরিষ্কার করে নিলাম। তো এখন কিন্তু চলে এলাম একেবারে চা বসিয়ে দিতে। ওই গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পরে না সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা জ্বালিয়ে ওই পাশে এক পাশে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি, আর সঙ্গে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো আদা চূর্ণিটাও আমার কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর ও থেকে একটু করে কিন্তু ভালো করেই কিন্তু আদা চূর্ণিটাও চূড়ো হয়ে যায়, মানে বেশ সুন্দর করেও কিন্তু হয়ে যায়। আর এতে কিন্তু দেখবে তোমরা যদি বাড়ির কাজেও মানে সবজি রান্নাতেও এইভাবে চূর্ণি ব্যবহার করেও থাকো, এতেও কিন্তু বেশ সুন্দর করে কিন্তু কাজটা গোছানো হয়ে যায়। আর ওইদিকে দেখো আমি কিন্তু কথা বলছিলাম আমার একজন জায়ের সঙ্গে, কথা বলতে বলতে চাটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু চাটা দুজনেই খাবো বলে কিন্তু একটু বেশি করে করেছি। তো চাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু কিছুক্ষণ ওয়েট করেছিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাই দেখো আজকে কিন্তু আমাদের শনিবার, মানে হাটবার, আর কি কি সবজি এনেছে দেখো। আর এই যে বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখেই যেন মনে হচ্ছে এক্ষুনি কিছু তৈরি করে খেয়ে নিই। তো যাই হোক, ওইদিকে দেখো ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আর তার সঙ্গে দেখো টমেটো, বেগুন, আর ধনেপাতা, আদা, সব কিছুটাই কিন্তু এনেছিল। আর ওইগুলোকে কিন্তু আমি জায়গায় রেখে দিচ্ছি। আর ওইদিকে একটা কিন্তু বেগুন আমি বের করে রেখে দিয়েছি, আর ওই বেগুনটা কিন্তু কাজে লাগাবো বলে। আজকে যেহেতু শনিবার, তো শনিবারে কিন্তু আমি ওই বেগুনটা একটু পোড়া করে নেব। তো যার কারণে কিন্তু ওটা বের করে নিলাম, আর সঙ্গে কিন্তু একটা ওলকপিও নিয়ে নিচ্ছি। আর দেখো ফুলকপিটাও একটু কেটে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু কিছুটা মাছও এনেছিল। আর ওই আমি কিন্তু নুন হলদি মাখিয়েও কিন্তু জল ঝরাতে দিয়ে চলে এসেছিলাম। তো তারপরে কিন্তু সবজিটা নিয়ে বসে পড়েছি। তো আমার ভিডিওটা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা যদি মধ্যে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তো তোমাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থেকো। আর চাইলেও তোমরা চ্যানেলটাকে শেয়ারও করতে পারো।
আর ওইদিকে দেখো সব সবজি টবজি ধোয়া মোছা করে রান্নাঘরে কিন্তু রেখে দিয়ে এসেছিলাম। আর ওইখানে দেখো এই বাড়িটা আমাদের যেহেতু রাস্তা ধারে বাড়ি, ওই যে দরজা কভারটা লাগিয়ে দিয়ে আর আমি কিন্তু রান্নায় যাবো, একেবারে রাস্তা ধারে তো। আর এই বাড়িতে কেউ থাকেই না, আমরা প্রায় রান্না করতে গেলে ওখানে রান্নাঘরেই সবাই থাকি। তো যার কারণে কিন্তু সেফটি করে রেখে দিয়ে যেতে হয়, কারণ এই যে দিনের বেলাতেই কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে আমাদের এই আশেপাশেতে। তো যার কারণে কিন্তু এই যে দুয়ারটা ভালো করে লাগিয়ে তো তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাচ্ছি আমি। তো এখন দেখো বন্ধুরা, কিছুটা সবজি রান্নাও হয়ে গিয়েছে বলতে পারো। ওই যে ওলকপি এবং আলু একসঙ্গে সরু সরু করে কেটে ভেজে নিয়েছিলাম। আর তার সঙ্গে কিন্তু করে নেব আজকে রুই মাছ এনেছে, ওই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো যার কারণে দেখো ওই যে ওলকপি আলুটা ভেজে নিয়েছি আর দেখিয়ে দিলাম তোমাদের সামনে। আর ওইদিকে কিন্তু দেখো এই বেগুনটা যে নিয়ে এসেছি ওর একটু কারুকার্য করে নেব, কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে। আর ওইদিকে দেখো মাছটাও আমি তুলে দিয়েছি। আর মাছটা তুলে দিয়ে ওইদিকে চলে যাব আমি সব মশলাটা বেটে নেওয়ার জন্য। আর যেহেতু আমি সিলে পিসাই করে মশলা ব্যবহার করি, আর তারপরে কি যে গুঁড়ো মশলাটা ব্যবহার করি ওটাও কিন্তু আমি হাতে তৈরি করে নিই। যে ধনে জিরা একসঙ্গে হালকা করে ভেজে ওটাকে কিন্তু আমি গুঁড়ো করেও রাখি, ওটা সব সবজির মধ্যেও কিন্তু অ্যাড করে দিই। আর ওইদিকে দেখো ভাতের হাঁড়িটাও কিন্তু ফুট লেগে গেছে, আর কিছুক্ষণ পরে ভাতের হাঁড়িটা আমাকে নামিয়ে দিতে হবে। তো ওইদিকে ভাতের হাঁড়িটা নামিয়ে দিয়ে ভাবলাম যে বেগুনটাকে একটু কারুকার্য করে নিই। ওই যে কিছুটা ঝাঁটা পিন দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু একটু সর্ষের তেলও মাখিয়ে দিচ্ছি। আর কারণ কি বলতো, সর্ষের তেল মাখালে না বেগুন পোড়া করলে বেশ সুন্দর করে কিন্তু পোড়াটা হয়ে যায়, আর উপর থেকে ছালটা কিন্তু তুলে দেওয়া হয় খুব সহজভাবে। তো যার কারণে কিন্তু এই পদ্ধতিতেও তোমরা বেগুন পোড়া করে দেখবে, সুন্দরভাবে কিন্তু বেগুনটা পোড়া হয়ে যায়। তো চলো বন্ধুরা, এখন কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। ওই যে যেহেতু এখন কয়েকদিন ধরে ফিল্ডের কাজটা বেশ চাপ পড়ে গিয়েছে, তো ওইদিকে খাওয়া দাওয়ার পরে না এতটাই ঠান্ডা জল খাওয়া হচ্ছিল না। তো যার কারণে সসপ্যানে করে কিন্তু আমি 2 গ্লাস জল গরম বসিয়ে দিয়েছিলাম, হালকা মধু গরম, একেবারেই খুব গরম না। তো আমি 1 গ্লাস খেয়েছিলাম। আর ওইদিকে দেখো আমার একজন যাওয়া এসে বলছে আমি 1 গ্লাস খাবো, তো ওকেও দিয়ে দিলাম। তা খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো মুখটাতে মধ্যে একটু সানস্ক্রিন ব্যবহার করে নিলাম, যেহেতু রোদও আছে আর এখন শীতকাল, তো না মাখলেও চলে। তো কী বলতো, মুখটাও কিন্তু বেশ খসখস করে। তো যার কারণে কিন্তু বাইরে বেরোলে কোনো তেল বা ওই যে বরলিন আমি রাতে ব্যবহার করি ওটা কিন্তু মেখে বেরোয় না, কারণ অনেকটাই ধুলাবালি রাস্তার মধ্যে থাকে। তো যার কারণে ওই যে সানস্ক্রিনটা কিনেছিলাম আগের দিনে, কয়েকদিন আগের একটা ছোট্ট আছে, তো ওটাতেই এখন চলছে। তো যার কারণে কিন্তু ওটাকে মেখে নিলাম। তো ওটা কিন্তু শেষের পথে, তো ভাবছি দেখি যদি সময় করতে পারি তো নিয়ে নেব। তো চলো বন্ধুরা, একেবারে ফিরে এসেছি একেবারে সন্ধেবেলা দেখো একটা রুটি এনে দিয়েছিল তোমাদের দাদাভাই, আর ওই রুটিটাকে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। আর সেঁকতেও আছে ওইদিকে, আর একদিকে কিন্তু চাটাও বসে দিয়েছি। আর সারাদিন এতটাই পরিশ্রম গেছে জানো তো, আর ভালো লাগছিল না। কি বলো তো, এখন ফিল্ডের কাজে তো বেশ হাঁটাচলাটা করা হচ্ছে, তো যার কারণে কিন্তু এসে কিন্তু হাত পাটাও যন্ত্রণা হচ্ছিল না। তো যার কারণে এসে কিন্তু আমি একটু সর্ষের তেলও একটু মেখে নিয়েছিলাম। তো মেখে দেখে একটু বসেও ছিলাম। তো তারপরে চা রুটিটা সেকেও কিন্তু এখন বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব বলে। আর ওইদিকে দেখো চাটা আমি যে করেছিলাম চাটা নিয়েও এখন একটু বসে পড়েছি ঘরের মধ্যে। আর এতটাই ঠান্ডা দেখো, গরম গরম চা খাচ্ছি তবুও যেন মনে হচ্ছিল না যে আমি চা গরম খাচ্ছি বলে। তো বাজারে যাচ্ছি একটাই কারণ, তো যে কারণটা হচ্ছে যে আমি সকালে বলেছিলাম আমার সানস্ক্রিনটা একটু শেষের পথে হয়ে গিয়েছে, তো আমাকে একটা নিতে হবে। তো আমি কি কিনলাম পরের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি কিন্তু চাটা খেতে খেতে তোমাদের কিন্তু ভিডিওটা শেষের পথে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাই না, এখানে কিন্তু সমাপ্ত রাখতে চাচ্ছি।
তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।